সহযোগিতায় ফাতেমা ট্রাভেলস, হজ ও ওমরার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন। ইহরাম বাঁধার ফরজ হলো দুটি, একটু যে নিয়ত করা আর একটা যে তালবিয়া পাঠ করা। এই তালবিয়ার কত ফজিলত এবং তালবিয়ার কিছু মাসালা আছে, সেই মাসালাগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। তালবিয়া হলো হজের মূল স্লোগান, উমরার মূল স্লোগান, হজের মূল স্লোগান হচ্ছে তালবিয়া পাঠ করা। তালবিয়ার মধ্যে 4টি বাক্য আছে, উচ্চ সুরে পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হলো তালবিয়া। আমরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করব এখানে। এই তালবিয়া এমন একটি জিনিস, দুনিয়ার যত ধনাঢ্য ফ্যামিলি আছে, ধনাঢ্য পরিবার আছে, যত মানুষ ধনী আছে, যাদেরকে আল্লাহ পাক হজ এবং উমরা করার তৌফিক দান করেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা আহ্বান করছেন, ও দুনিয়ার ধনী মানুষেরা, তোমরা কেন আমার ঘরে আসো না? তোমরা কেন উমরা করতে আসো না? তোমরা কেন হজ করতে আসো না? তোমরা কেন আমার ঘরে এসে, আমার মসজিদে হারাম, আমার নবীর মসজিদে হারাম এসে তোমরা কেন লাব্বাইক লাব্বাইক বলো না? আমাদের প্রত্যেকে উচিত আল্লাহর দরবারে গিয়া লাব্বাইক লাব্বাইক বলা। আল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আমি হাজির হয়েছি, তোমার কোনো শরিক নাই, আমি উপস্থিত হয়েছি, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা তোমার হাতে, তোমার কোনো শরিক নাই। এই কথাগুলি একজন হাজির, একজন উমরাকারী ব্যক্তির অত্যন্ত জরুরি তাদের জন্য বলা। এটা এই উমরার এই তালবিয়ার ফজিলত কি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন লাব্বাইক লাব্বাইক বলতে থাকে, তাহার ডানে বামে বৃক্ষ, ধুলি বালি, গাছপালা যা আছে সবগুলি তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। ইহরামকারী ব্যক্তি, হাজী সাহেব, উমরাকারী ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে, একের তার ডানে বামে যত গাছপালা আছে, যত তরুলতা আছে, যত ধুলাবালি আছে, যত পাথর আছে, এই সবগুলি তালবিয়া পাঠ করতে থাকে, একেবারে জমিনের শেষ পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফ 3 নম্বর খণ্ড 189 নম্বর হাদিস, এবং হাদিস নম্বর হলো 828 নম্বর হাদিস। 3 নম্বর খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 828 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আরেকটি বিষয়, তালবিয়া দ্বারা উদ্দেশ্য কি? আমরা যে তালবিয়া পাঠ করি, তালবিয়ার উদ্দেশ্যটা হচ্ছে সকল প্রকার শিরিক, সকল প্রকার কুফুর, বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতির ধূম্রজাল থেকে বেরিয়ে এসে আল্লাহ তাআলার একত্ববাদের চেতনাকে হৃদয়ের মধ্যে ধারণ করা, মনের মধ্যে ধারণ করা এবং জীবনের প্রতিটি অঙ্গনে কুরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে তালবিয়ার শিক্ষা, এটা হচ্ছে তালবিয়ার উদ্দেশ্য। 4 নম্বর একটি বিষয়, ইহরাম বাঁধার সময় একবার তালবিয়া পাঠ করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহ পাকের জিকির করা, একবার পাঠ করা ফরজ, একাধিক পাঠ করা সুন্নত, একসঙ্গে 3 বার তালবিয়া পাঠ করা মুস্তাহাব। যখন আমরা তালবিয়া পাঠ করব, হাজিগণ, উমরাকারীগণ ইহরাম বাঁধার পরে একসাথে 3 বার তালবিয়া পাঠ করব। 5 নম্বর, উমরার সময় ইহরাম থেকে শুরু করে বাইতুল্লাহ শরীফ তোয়াফের আগ পর্যন্ত তালবিয়া পাঠ করবে। যারা উমরা করবেন, ইহরাম বাঁধা থেকে নিয়ে বাইতুল্লাহ যখন তোয়াফ করব, তোয়াফের আগ পর্যন্ত আমরা তালবিয়া পড়তে থাকবো। তোয়াফ এর আগে তালবিয়া পড়া বন্ধ করে দেওয়া লাগবে। আর হজের ক্ষেত্রে এহরামের নিয়ত করা থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ বড় জামরায় পাথর নিক্ষেপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তালবিয়া পাঠ করব। পাথর মারার আগে আমরা তালবিয়া বন্ধ করে দিব। এ হচ্ছে তালবিয়া। আর 6 নম্বর, পুরুষগণ উচ্চ স্বরে আর মহিলাগণ নিম্ন স্বরে নীরবে তারা তালবিয়া পাঠ করবেন। 7 নম্বর, তালবিয়া যেহেতু হজের চিহ্ন এবং মূল স্লোগান, তাই কষ্ট হলেও শুদ্ধ করে তালবিয়া পাঠ করা উচিত। অনেক হাজী সাহেব আছে, তারা শুদ্ধ করে তালবিয়া পাঠ করতে পারে না,
শিখা উচিত, শিখে নেব আমরা। 8 নম্বর, তালবিয়া মুখে উচ্চারণ করা জরুরি, মনে মনে পড়লে যথেষ্ট হবে না। 9 নম্বর, মিছিলের মতো একজনে বলবে, তার সাথে সাথে আরও 10 জন 12 জন বলবে, এটা নিয়ম না, এটা সুন্নতের খেলাফ। আমরা প্রত্যেকে আলাদাভাবে এককভাবে তালবিয়া পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।